পঞ্চগড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও এখনও শেষ হয়নি বেশিরভাগ কাজ। সংশ্লিষ্টদের না জানিয়ে তড়িঘড়ি করে এবং পুরনো সামগ্রী ব্যবহার করে কাজ চালানোর অভিযোগ করেছেন শিক্ষকরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে পঞ্চগড়ে বিশেষ উদ্যোগ নেয় সরকার। পিইডিপি ৪ প্রকল্পের আওতায় গত বছরের ডিসেম্বরে জেলার ৫১টি বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের কার্যাদেশ দেওয়া হয়। ৫১,৬১,৯৩৯ টাকা চুক্তি মূল্যে এই কাজ পায় ঢাকার জামিলা খাতুন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট গভীরতায় পাইপ ও ফিল্টার বসিয়ে বেসিন ও ৪টি কলের মাধ্যমে সুপেয় পানি নিশ্চিত করার কথা, কিন্তু নিয়মের তোয়াক্কা করেনি ঠিকাদার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি ডিপ লেভেলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু টিউবওয়েলটি খনন করার পূর্বে আমাকে কোনো চিঠি দেওয়া হয়নি। ভিতরে কি আছে, এখানে কি পুঁতিছে না পুঁতিছে এটা আমাকে বলেনি ওরা, বা আমি দেখিও নি, জানায়নি আমার। এখানে গভীর নলকূপ একটা করা হয়েছে, এখানে যেন শিক্ষার্থীদের সুবিধার জন্য ভালো ব্যবস্থা করা হয়, দুর্নীতি করা না হয়। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য এই প্রকল্প হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি খোদ প্রাথমিক শিক্ষা বিভাগকে। এই যে 22টা স্কুলের কাজ চলতেছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমার প্রাথমিক শিক্ষা অফিসের কেউ আমরা কিছু জানি না এটা।